হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পলাশী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি আগের ব্লগে বলেছি যে নতুন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ দেখো, আমরা নতুন বাড়িতে চলে এসেছি। আর নতুন বাড়িতে এটা আমার ফার্স্ট ব্লগ। আমি কিছুদিন ধরে ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, কারণ খুব ব্যস্ত। জানো তো, এক বাড়ি থেকে আর এক বাড়িতে আসা, জিনিসপত্র গোছানো, আবার নতুন বাড়িতে জিনিসপত্র সাজানো, কতটা ঝামেলার ব্যাপার। আর সব থেকে বড় কথা, এই বাড়িটা একদমই নতুন। বাড়িটায় কেউ বসবাসও করেনি, আর বাড়িটা বানানোর পরে বাড়িটা ভালোভাবে পরিষ্কার করাও হয়নি। আর খুব পরিমাণ ভিতরে সিমেন্ট পড়েছিল, ধুলোবালি ভরা ছিল। তো 3-4 দিন ধরে আমার শাশুড়ি মা আর আমি বাড়িটা পরিষ্কার করেছি, তাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর ভিডিও বানানোরও ইচ্ছা হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এই বাড়িটা এখনও আমি গুছিয়ে পারিনি, তাই তোমাদের বাড়িটা এখন দেখাচ্ছি না, অন্য আর একটা ভিডিওতে পুরো বাড়িটা তোমাদের দেখাবো। আর জানো তো, এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ বাড়িটা একদম নিরিবিলি জায়গায়, চারিধারে খোলামেলা, অনেক বড় বাড়ি, বেশ সুন্দর। আর দেখো, আমি সকালবেলা রান্নাঘরে টিফিন বানাচ্ছি। তোমরা তো জানো, রোজ সকালে বাবু স্কুলে যায় 8টার সময়, তাই আমি বাবুর জন্য টিফিন বানাচ্ছি। তো আজকে আমার ফার্স্ট টিফিন বানানো এই নতুন বাড়িতে। তো আজকে পাস্তা বানাচ্ছি বাবুর জন্য। বাবু এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, ওর পাপা উঠে গেছে, আর আমি অনেক আগে উঠেছি। উঠে সব কাজকর্ম সেরে বাবুর জন্য টিফিন বানাতে এসেছি। আর তোমরা তো সবাই জানো যে কদিন আগে আমার শাশুড়ি মা এসেছিলো, আমাদের বাড়িতে বেশ কয়দিন ছিল, আর আমাকে খুব কাজেও হেল্প করেছে। কিন্তু উনি কাল রাতে চলে গেছেন, কারণ আমার দেওরের মেয়েটা খুবই ছোট, তো আমার যা ঠিকভাবে কাজকর্ম করতে পারছে না মেয়েকে রেখে, তাই মামুনি চলে গেল আবার সেই দেওরের বাড়িতে। আবার হয়তো কয়েকদিন পরে আসবে। পাস্তা আমার একদম রেডি হয়ে গেছে। তো কিছুটা পাস্তা আমি প্লেটে তুলে নিচ্ছি বাবুর জন্য, বাবু খেয়ে যাবে। আর বাবুকে আমি ঠিক গেটের কাছে ছেড়ে দিয়ে এসেছি। আর এই গেটটা না একদম সামনেই আছে, মেন গেট, তোমাদের পরে দেখাবো। তো বাবুকে আমি ছেড়ে এসেছি, তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করিনি। আর বাবুকে ছেড়ে এসে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, আর অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো জানো তো কোথা থেকে কেচে নিয়ে আসলাম বলো তো? পুকুর থেকে। বাড়ির সামনে বড় একটা শান বাঁধানো পুকুর আছে। তো আগের অনেক ব্লগেই আমি দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে পুকুর আছে। আর জানো তো, পুকুরে জামা কাপড় ধুতে গেছিলাম, কত তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর যদি বাড়িতে ধুতাম না, তাহলে কতটা টাইম লাগতো জানো? জল তোলো, ধো, আবার জল তোলো, এই করে বেড়াতে হতো। কিন্তু পুকুরে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে এলাম খুব তাড়াতাড়ি। এই নতুন বাড়ির হলটা খুব বড়। হলের একধারে জালনা আছে, সেই জালনার ধারে আমি দড়ি বেঁধে নিয়েছি, আর সেই দড়িতেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আমাকে জামা কাপড় মেলতে বাইরে যেতে হবে না, এই জালনা থেকে খুব পরিমাণে হাওয়া আসে, আর সেই হাওয়ায় জামা কাপড় পুরো শুকিয়ে যায়। আর এই বাড়ির পিছনে আছে ধানের ক্ষেত, কিন্তু এখন ধান গাছ লেগে নেই, সিজনের সময় ধান লাগানো হয়। এখন খোলা মাঠ, কিন্তু বাড়ির পেছনের পরিবেশটাও খুব সুন্দর। তোমাদের আমি পরের ব্লকে এই বাড়ি আর বাড়ির চারিধারের পরিবেশটা শেয়ার করব। আর জানো তো, এই বাড়িতে না একটু জলের সমস্যা আছে, মানে বাড়িতে কোনো মোটর লাগানো নেই, আর কোনো নলেরও ব্যবস্থা নেই। কিন্তু কিছুদিনের মধ্যে আমরা সব কিছু ঠিক করে নেব। আর এই জামা কাপড়গুলো দেখছো, এই জামা কাপড়গুলো 3 দিনের জামা কাপড়, তো আমি একসাথে জড়ো করে রেখে দিয়েছিলাম, আর একবারে গিয়ে পুকুরে ধুয়ে নিয়ে এসেছি। আমরা যে আগের বাড়িতে থাকতাম, ওই বাড়িতে আবার জলের ব্যবস্থা ছিল, কিন্তু বাড়িটা একদমই ভালো ছিল না। তোমাদের তো ওই বাড়ির ভিডিও শেয়ার করেছিলাম। বাড়িটা একদমই পুরনো আর ভাঙা ছিল, কিন্তু এই বাড়িটা বেশ সুন্দর, একদম নতুন বাড়ি। কিন্তু জলের সমস্যা আছে, তেমন সমস্যা নেই, একটু জলটা সকালবেলা তুলতে হয়। বাড়ির সামনেই সরকারি নল লাগানো আছে, সেই নলের থেকে পুরো জলটাই আমি তুলে নিই, আর সারাদিনের কাজকর্ম চলে যায়। তোমরা তো সবাই দেখে বুঝতেই পারছো যে আমি কত জামা কাপড় কেচেছি। এখনও আমার জামা কাপড় মেলা শেষ হয়নি। জামা কাপড় মেলা এবার শেষ হলো, আর এবার আমি স্নানে যাব। তার আগে একটু দুধ গরম করে নেব। সকালবেলা দুধ দিয়ে গেছিলো, তো আমি জামা কাপড় কাচতে চলে গেছিলাম পুকুরে, দুধটা আর গরম করা হয়নি।
তাই ভাবলাম এখন দুধটা গরম করে রেখে স্নানটা সেরে নিই। স্নান সেরে আবার পুজো দেব। কদিন ধরে শাশুড়ি মা পুজো দিচ্ছিল, আর শাশুড়ি মা চলে গেছে, আবার আমি আমার ডিউটিতে ফিরে আসলাম। আর পুজো দিয়ে আবার রান্নাবান্না করব। তো আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই, কারণ তোমাদের দাদা বাড়িতে নেই, ও গেছে দেওরের শালার বাড়িতে। তো এখন আর আসবে না, বিকেলে আসবে, ওখানেই সব খাওয়া দাওয়া করবে। আর বাবু আর আমি রয়েছি, তাই রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই। তাই ভাবলাম কিছু একটা রান্না করে নেব, আর বাবু আর আমি খেয়ে নেব। তো কী রান্না করব এখনও জানি না, পরে দেখব। আর জানো তো, টুকিটাকি কাজ করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখো না, এখন আমি আবার বাসন গুছিয়ে নিচ্ছি। দুধটা গরম বসিয়েছি, তাই ভাবলাম দুধটা গরম হতে হতে আমি বাসনগুলো গুছিয়ে নিই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। বাই ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।